সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এ বিষয়টি সরকারিভাবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গুজবটি মূলত রাজনৈতিক ও ধর্মীয় কঠোরতাবাদীদের প্রভাবের ফলস্বরূপ উঠেছে বলে মন্তব্য করেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর AFM খালিদ হোসেন, যারা দেশের জাতীয় প্রতীকগুলোকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দাবি করা হচ্ছে যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত ইসলামের কোনো প্রতীক বহন করে না এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতিফলে যথাযথভাবে এতে নেই। তবে সরকারি ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর AFM খালিদ হোসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কোনো পরিকল্পনা নেই এবং সরকার এ ধরনের বিতর্কিত কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। আমাদের মূল লক্ষ্য হল দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো বিতর্ক সৃষ্টি না করা। জাতীয় সঙ্গীতের পাশাপাশি আরও কয়েকটি প্রতীক পরিবর্তন করার জন্য গুজব বা গুঞ্জন শোনা যাচ্ছে। যে জাতীয় প্রতীকগুলো সম্পর্কে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে সাধারণত আছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় গাছ, জাতীয় নদী পদ্মা নদী, জাতীয় খেলা, জাতীয় মাছ এবং জাতীয় প্রতীক লাল সবুজের গোল। এই টোটাল 11টা জাতীয়করণ থেকে পরিবর্তন করার কথা শোনা যাচ্ছে। অনেকের মতে এটি গুঞ্জন, আবার অনেকের মতে এটি গুজব। আপনি কি মনে করছেন, এগুলো পরিবর্তন করলে কি ভালো হবে নাকি খারাপ? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ।